الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا وقال تعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يلوم العجز ولكن عليك بالكيس وإذا غلبك أمر فقل حسبي الله ونعم الوكيل أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আল্লাহ পাকের ইহসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আল্লাহ পাকের ঘরে ইমানের এক মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল ফাতহ এর শুরুর দিকের আয়াতগুলো তিলাওয়াত করেছি এবং সূরা নাসর তিলাওয়াত করেছি। এই সমস্ত আয়াতগুলোকে সামনে রাখা বা এই আয়াতগুলোকে এখানে তেলাওয়াত করা উদ্দেশ্য আমাদের কাছে অবশ্যই পরিষ্কার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশে একটা পরিবর্তন এনেছেন। যে কোনো পরিবর্তন, হালতের পরিবর্তন, এটা আল্লাহ তাআলার তরফ থেকে আসে। প্রত্যেক কিছুর জন্য আল্লাহ তাআলা নিজস্ব প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে। আল্লাহ তাআলা যখন যেভাবে চান সেভাবেই তার পরিকল্পনাকে বাস্তবায়ন করেন। প্রত্যেক কিছুর জন্য সময় নির্দিষ্ট থাকে, সময় মতোই আল্লাহ তাআলার যে ফায়সালা সেটা বাস্তবায়ন হতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক কাজ হিকমতপূর্ণ। আল্লাহ তাআলা যা কিছু করেন প্রত্যেক কাজের মধ্যে থাকে, প্রত্যেক কিছুর মধ্যে থাকে হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যখন কোনো বিজয় আসে, কোনো নিয়ামত আসে, সে নিয়ামত আরও অনেকগুলো নিয়ামতের সম্ভাবনাকে আবশ্যক করে। এই প্রসঙ্গে আজকের আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা হুদায়বিয়া সন্ধির পরে, হুদায়বিয়া সন্ধি পরে আয়াতগুলো নাজিল করেছিলেন, সূরা ফাতহ নাজিল করেছিলেন। এখানে ফাতহ বা বিজয়ের কিছু লাওয়াজিমাত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। মানে আল্লাহ তাআলা যখন কোনো বিজয়ের ফয়সালা করেন তখন সেই ফয়সালার সাথে, সেই বিজয়ের সাথে আরও কিছু বিষয় আবশ্যকীয়ভাবে থাকে, সেগুলোর সম্ভাবনা সৃষ্টি হয়।
প্রত্যেক বিজয়ী জাতির জন্য বা প্রত্যেক বিজয় লাভকারীর জন্য আল্লাহ পাকের তরফ থেকে কিছু সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি হয়, আল্লাহ করে দেন। এখন যদি আল্লাহ তাআলার তরফ থেকে এই যে নিয়ামতের ধারা, আরও নতুন নতুন সম্ভাবনার যে রাস্তা খুলে, সেটা যদি বান্দা যথাযথভাবে নিতে না জানে, এটার জন্য যদি সে যথাযথ চেষ্টা না করে, তো অনেক সময় আল্লাহ তাআলার তরফ থেকে যে সম্ভাবনা তৈরি হয়, বান্দা নিজের অযোগ্যতার অবহেলার কারণে সেটা হারায়। সেই জন্য আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের দেশে একটা পরিবর্তন এসেছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের জন্য অনেক সম্ভাবনা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। নিজের ব্যক্তিগত তরক্কির, দেশ ও জাতির তরক্কির, দিনের তরক্কির। এখন এই যে সম্ভাবনাগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, এগুলোর জন্য আমাদের করণীয় কী? কোন কোন বিষয়গুলো এখন আমাদের সামনে রাখা উচিত? এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সূরা ফাতহ এর মধ্যে আল্লাহ তাআলা হুদায়বিয়া সন্ধিকে বিজয় বলেছেন। যদিও বা প্রকৃতপক্ষে যেটা বিজয়, মানে দৈহিক বিজয় যদি আমরা বলি, সেটা হবে মক্কা বিজয়ের মাধ্যমে হবে, সেটা একটু করে হবে। তো হুদায়বিয়াকেও আল্লাহ তাআলা বিজয় বলেছেন। এবং এই বিজয়টা কেন আল্লাহ দান করবেন বা কেন দিলেন, এটা কিছু কারণ এখানে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার তরফ থেকে কিছু নিয়ামতের ঘোষণা রসুলের জন্য আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। এক নম্বর হলো, রসুলের আগের পরে সমস্ত গুনাহ হওয়ার তো রসুল তো গুনাহ করতেন না, মাসুম ছিলেন, হলেও মাপ, এটা একটা ঘোষণা দিয়েছেন এখানে। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এটা একটা। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইহি, এটা 2 নম্বর। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এটা 3 নম্বর। ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা, এটা 4 নম্বর। তো বিজয়ের সাথে এই সমস্ত নেয়ামতগুলো পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে যে নিয়ামতগুলোর হাসিলের জন্য সর্বাধিক যোগ্য ছিলেন, আল্লাহ পাকের নিয়ামতগুলোকে লাভ করার জন্য যেই গুণাবলী দরকার, যেই যোগ্যতা দরকার, সেগুলোর পরিপূর্ণ বিকাশ রসুলের মাঝে হয়েছিল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিজয় বা ফাতাহ, এটার লাওয়াজিমাতগুলোকে পরিপূর্ণভাবে লাভ করেছেন, যেটার ঘোষণা আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছেন। রসুলের আগে পরের গুনাহ মাফ হওয়া, এবং ওয়ায়ুতিম্মা নি'মাতাহু আলাইক, যে আপনার উপরে আল্লাহ তাআলা তার নিয়ামতকে পূর্ণ করে দেবেন, অনেক নিয়ামতের পূর্ণতা ঘটবে, সেটার ওয়াদা। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, সরল পথের হেদায়েত। রসুল নিজে হেদায়েতের উপর ছিলেন। এখানে হেদায়েতের পূর্ণতা বা আরও অনেক বেশি আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহর মহব্বত এবং ভালোবাসা, এটার রাস্তা খুলে যাওয়া, এই সমস্ত দিকে এখানে ইশারা হয়েছে। এবং ওয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা, আল্লাহ পাকের তরফ থেকে প্রবল সাহায্য আসবে, প্রবল সাহায্য। তো এই বিষয়গুলোর ওয়াদা রসুলের সাথে আল্লাহ তাআলা করেছেন। হুদায়বিয়া সন্ধি এটাও বিজয়, এটা ছিল আসলে মনের উপরে বিজয়, মানে দিলের উপরে বিজয়। এটার জন্য মানুষের দিলের উপরে বিজয়, এটা যেন আগেই হাসিল হয়ে যায়, দৈহিক বিজয়ের আগে দিলের উপরে যেন বিজয় হয়ে যায়। এটার জন্য একটা পরিবেশ আল্লাহ তাআলা হুদায়বিয়া সন্ধির মাধ্যমে করেছিলেন। ফলে মক্কা বিজয়ের আগেই পুরো আরব ইসলামের দিকে ধাবিত হয়েছে, অনেক মানুষের দিলের ভেতরে ইসলামের ভালোবাসা, ইসলামের মহব্বত প্রবেশ করেছে। এই বিষয়টা বা সূরা নাসরের মধ্যে আল্লাহ তাআলা
আরও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি যখন দেখবেন ইদা জাআ নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য আসবে, ওয়াল ফাথ বিজয় আসবে, আপনি দেখবেন ওয়া রাআইতা আন-নাসা, মানুষকে দেখবেন, ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহ দিনের মধ্যে, আফওয়াজা দলে দলে। এই মুহূর্তে আপনার করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, আল্লাহ পাকের হামদের সাথে আপনি ইস্তিগফার করেন, আল্লাহ তাআলাকে, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। আসল কথা হলো রসুলদের তো গুনাহ হয় না, মাসুম, কিন্তু প্রত্যেক নেয়ামতের পরে দাবি হলো ইস্তেগফার করা, প্রত্যেক নেয়ামতের পরে ইস্তেগফার, প্রত্যেক অর্জনের পরে ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের জন্য প্রবেশ করছিলেন, রসুলের মাথা নিচু ছিল। রসুল যখন প্রবেশ করছিলেন, এখানে কোনো অহংকারের সাথে রসুল প্রবেশ করেননি, বুক ফুলিয়ে বুক উঁচু করে প্রবেশ করেননি, বরং মাথাকে নিচু করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অ্যাটিটিউড আর আচরণ দিয়ে যেন বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ, এখানে তো আমার কিছু নাই, এখানে আমার যোগ্যতা বলে কিছু হয় নাই, সব তো আপনি করেছেন, সব তো আপনারই দান, সব আপনারই ইহসান। আর এই সব কিছু খুশখবরি তো আল্লাহ তাআলা আরও আগেই বলে দিয়েছেন সূরা ফাতহার মধ্যে। তাহলে এই যে মক্কা বিজয়, এটা একটা বিজয় ছিল, হুদায়বিয়া সন্ধি, এটা একটা বিজয় ছিল। এই বিজয়ের মুহূর্তগুলোতে কী করা উচিত, এটা যেমন দিক নির্দেশনায় আছে এখানে, ঠিক তেমনি বিজয়ের ফলে কী কী সম্ভাবনা সৃষ্টি হয়, আরও যে অনেক সম্ভাবনা সৃষ্টি হয় সেদিকে ইশারা আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আল্লাহ তাআলা একটা বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। নিশ্চয়ই এখানে অনেক মানুষের কোরবানি আছে, অনেক ছাত্রদের কোরবানি আছে, জানের কোরবানি আছে, অনেক বড় বড় কোরবানি এখানে আছে, অনেক মেহনত আছে। বাকি সব কিছুর পরেও বলতে হবে যেটা আল্লাহরই ইহসান, আল্লাহরই দয়া, কারণ আল্লাহ না চাইলে কোনো কিছু হয় না। আল্লাহ যখন চান তখনই কেবল হয়, আল্লাহ যতক্ষণ চান না ততক্ষণ হয় না। এই জন্য সর্বাবস্থায় আল্লাহরই শুকর হবে, সব কিছুর পরে শুকর আল্লাহরই হবে, শুকরিয়া আল্লাহরই হবে। এই শুকরের জায়গাটা গুরুত্বপূর্ণ। দিলের এই অবস্থাটা, কোনো কিছু পাওয়ার পরে অহংকারী হওয়া, এটা বান্দার জন্য ক্ষতিকর। কোনো কিছু পাওয়ার পরে বিনয়ী হওয়া, নত হওয়া, ছোট হওয়া, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ শুকরকে পছন্দ করেন, শুকর আদায় করাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা ওজবকে অপছন্দ করেন, নিজের কৃতিত্ব ফলানোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, যে আমাদের কৃতিত্ব, আমরা করেছি, আমরা এই করেছি, আমরা সেই করেছি। না, সব আল্লাহ করেছেন। মানে ইমানদার এখানে এই কথাই বলবে যে সব আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ না চাইলে হয় না, আল্লাহ করেছেন। তাহলে এই হলো দিলের অবস্থা, যে ইস্তেগফার হওয়া চাই, শুকর হওয়া চাই, আল্লাহ পাকের প্রশংসা হওয়া চাই, আল্লাহ পাকের তাসবিহ হওয়া চাই। সাথে বিজয়ের কিছু লাওয়াজেমাত থেকে সেগুলো অর্জনের জন্য আরও কিছু কোরবানির বিষয় থাকে, আরও কিছু করণীয় বিষয় থাকে। সেই করণীয়গুলো যেন যথাযথভাবে করতে পারি, এটার জন্যও প্রিপারেশন নেওয়া চাই। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশের এই যে হালাতে 3 ধরনের সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। এক হলো ব্যক্তিগত তরক্কির সম্ভাবনা, 2 হলো যে জাতি, দেশ এবং জাতির কল্যাণের অনেক সম্ভাবনা, 3 নাম্বার হলো দিনই সম্ভাবনা। আমি এই কথা বিশ্বাস করি, যত আমাদের প্র্যাকটিসিং ছেলেরা, ছাত্ররা বা দিনদার শ্রেণীরা, আলেম উলামা যারা শরীক হয়েছেন এই আন্দোলনে, নিশ্চয়ই তারা কেবলমাত্র তার ব্যক্তিগত স্বার্থ, কেবল কিছু ছোটোখাটো স্বার্থকে চিন্তা করে শরীক হয়েছেন, এই কথা আসলে ঠিক হবে না। বরং এই কথাই মনে করতে হবে সব কিছুর উপরে আল্লাহ সন্তুষ্টি এবং দিনের তরক্কি, দিনের উন্নতি, এটা তাদের সামনে ছিল। নিশ্চয়ই এরকম বিষয় সামনে থাকা চাই, সামনে রাখা চাই, কারণ মুমিন তো সব কিছুই করবে আল্লাহর জন্য। তার সব কিছুর পরে তার জন্য এটাই যে আল্লাহ সন্তুষ্টি এবং দিন তার সামনে থাকবে, সে দিনের জন্য হবে। দিনকে সে সবার উপরে রাখবে। কারণ হলো যে
মানুষের দুনিয়া আখিরাতের সমস্ত সফলতা এবং কামিয়াবির মানদণ্ড তো দিন। যত হালাত আর অবস্থা আমরা দেখি, এসব কিছু পরিবর্তন হবে, অনুকূলে আসবে যদি আমরা দিন মানি। এটা হলো ফাইনাল কথা, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস যে যা সমস্যা, যা পেরেশানি, এই জন্যই যে দিন নাই। আর যা সমস্যা, হালাত, এটা ঠিক হওয়ার জন্য করণীয় কি দিন। কিন্তু এটা প্রথমত আকীদার মধ্যে আসতে হবে, বিশ্বাসের মধ্যে আসতে হবে যে না, আলটিমেট হলো দিন। তাহলে যতক্ষণ দিন আসেনি পরিপূর্ণভাবে, যতদিন পর্যন্ত দিন গালেব হয়নি, ততদিন পর্যন্ত যেন আসলে প্রকৃতপক্ষে কোনো কিছুই আর হাসিল হয়নি। তাহলে এই জন্য যখনই কোনো সম্ভাবনা তৈরি হয়, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য করণীয় কি, এটা হলো গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ আলোচনা। তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী হবে বিজয়ের, সেটা সূরা নাসরের মধ্যে আছে। শুকর, আল্লাহ পাকের প্রশংসা, ইস্তিগফার, এই সময় বিষয়গুলো। এরপরও গাফিল হওয়ার সুযোগ নাই, এরপরও গাফিল হয়ে যাওয়া, অলস বসে থাকার সুযোগ নাই। এরপরেও পরবর্তীতে আরও বেশি যে সুযোগ যে সৃষ্টি হয়, এটাকে কাজে লাগানোর জন্য করণীয়গুলো ঠিক করা, আমরা কি করব, কিভাবে আগাবো, কি প্ল্যান হবে, এটা গুরুত্বপূর্ণ। সাধারণত মানুষ যখন বিভিন্ন হালাতের মধ্যে থাকে, মানুষ যখন বিভিন্ন বাধার কারণে, বিভিন্ন আতঙ্কের কারণে, ভয়ের কারণে নিজেকে পুরো পেশ করতে পারে না, নিজের পুরো সমঝ এবং বুঝের প্রকাশ ঘটাতে পারে না, নিজেকে আমালের ক্ষেত্রেও পূর্ণ মাত্রায় তুলতে পারে না, বিনা হালাত আর অবস্থা, বিনা ভয়, আতঙ্ক, এগুলো থাকে মানুষের, পারে না। যখন এই সমস্ত ভয় সরে যায়, আতঙ্ক সরে যায়, তখন এই যে সুযোগটা নিজেকে প্রকাশ করার, নিজেকে আগে বাড়ানোর, নিজের মধ্যে দিনের ক্ষেত্রে তরক্কি ঘটানোর এই যে মৌকা, সুযোগ, এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগানো দরকার। বৈরী পরিবেশে মানুষের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয়, মানুষ কতগুলো নতজান সিদ্ধান্ত নিয়ে নেয়, মানুষের মধ্যে আপোষকামিতা সৃষ্টি হয়, মানুষ বাতিলের সাথে আপোষ করে করে চলে, মানুষ বৈরী পরিবেশে কোনো মতে চলে, পরিপূর্ণভাবে অনেক সময় সে দিনের উপর চলতে পারে না, আসতে পারে না, নিজের অবস্থানকে অনেক সময় শক্তিশালীভাবে সে পেশ করতে পারে না। এই যে হীনমন্যতা, নিজের যে বিশ্বাসকে পেশ করতে না পারা, নিজের চিন্তাকে পেশ করতে না পারা, নিজের দাওয়াতকে পূর্ণ মাত্রায় দিতে না পারা, এগুলো একটা পেরেশানির বিষয়। এরকম পরিবেশ তৈরি হওয়া, এরকম মৌকা তৈরি হওয়া যে এখন দাওয়াত আমি পূর্ণ মাত্রায় দিতে পারবো, দিনকে আমি সঠিকভাবে পেশ করতে পারবো, দিনের কথাটা আমি নির্ভয়ে বলতে পারবো, আলহামদুলিল্লাহ, নিজে যে কোনো আমলের ক্ষেত্রে ওটার ক্ষেত্রে আমি মজবুতির সাথে আমলটা করতে পারবো, এই যে একটা পরিবেশ হওয়া, এটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। এই জন্য এই মুহূর্তে প্রথম করণীয় হলো যে নিজেরা দিনের ক্ষেত্রে আগে বাড়ার ক্ষেত্রে বা নিজের দিনদারিকে পূর্ণভাবে প্রকাশ করার ক্ষেত্রে যে হীনমন্যতা আমাদের মধ্যে ছিল বা দুর্বলতা যেটা আমাদের মধ্যে ছিল, সেটাকে ঝেড়ে ফেলা, এবং এখন যে সুযোগ তৈরি হয়েছে এটাকে পূর্ণমাত্রায় নিজের দিনদারিকে পেশ করা, প্রকাশ করা, এটা গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে পরিবেশ হয়ে গেছে, একটা ছেলে দাড়ি রাখতে চায়, তার দাড়ি দিলে এসে গেছে, কিন্তু মুখে আসতে পারে নাই, ভয়, আতঙ্ক, তার পরিবার কি বলবে, বাবা কি বলবে, কি হবে। এখন ওই ভাইয়ের সামনে এটার সুযোগ যে আমার এই দাড়িটা আমি এখন পূর্ণমাত্রায় এটা প্রকাশ পাবে, দিলে ছিল, এখন চেহারায় চলে আসবে, পোশাক আশাকে পরিবর্তন, সুন্নাহ মোতাবেক চলা, সুন্নাহ মোতাবেক নিজেকে পেশ করা, প্রকাশ করা, নিজেকে আমলের মধ্যে পূর্ণমাত্রায় তোলা। আতঙ্ক থাকলে, ভয় থাকলে কি পরিস্থিতি হতে পারে, এগুলোর কারণে অনেক সময় বিভিন্ন কারণে মানুষ করতে পারে না। যখন সুযোগ সৃষ্টি হয় তখন নিজের ভিতরে যেগুলোর প্রতি একটা মহব্বত আছে, ইসলামের প্রতি, সুন্নতের প্রতি, দিনের প্রতি, আমালের প্রতি, যখন মৌকা এসে যায়, সুযোগ এসে যায়, এটাকে পূর্ণমাত্রায় প্রকাশ করা, এটা হলো নিয়ামতের বড় শুকরিয়া। অনেক সময় আজকাল যে আমরা একটা মানসিক বিপর্যয়ের মধ্যে আছি, কি ব্যাপারে, দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, সমস্ত দুনিয়াতে, পুরো দুনিয়াতেই মুসলমানদের একটা বড় অংশ মানসিক বিপর্যয়ের শিকার। তারা নিজের দিনদারিকে ঠিকভাবে প্রকাশ করতে পারে না, সাহস করে নিজেরটাকে পেশ করতে পারে না। ধরা যাক এমনকি হালাল হারামের ব্যাপারেও কেউ কোনো একটা হারাম পেশ করলো,
সে সর্বোচ্চ এতটুকু বলে যে নো থ্যাঙ্কস এতটুকু, কিন্তু সেই কথা বলার সাহস রাখে না এটা আমার ধর্মে হারাম, আমি এটা নিতে পারি না, এই জিনিসটা আমার ধর্মে জায়েজ নাই, এই জন্য আমি করি না। এই যে সাহসের সাথে এই কথাটা পেশ করতে পারা, অনেক সময় এটা হয়ে ওঠে না। তাহলে এই সমস্ত জায়গায় নিজেকে প্রকাশ করা, নিজেদেরকে তুলে ধরার, আমালিভাবে নিজেদেরকে পেশ করার, নিজেদের কথাগুলোকে, দাওয়াতগুলোকে পূর্ণমাত্রায় পেশ করার যে সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এটাকে কাজে লাগানো গুরুত্বপূর্ণ। দেখেন, এক ইংরেজ নও মুসলিম, সে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করেছে। ইসলাম কবুল করার পরে সে এক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাবে। তো ইন্টারভিউ দিতে যাবে এখন, তো সে ওই যেখানে যাদের কাছে সে মুসলমান হয়েছিল, যে ইসলামী সংস্থা যাদের কাছে, তো তাদের এক জামাত তার কাছে আসলো এই জন্য যে এই ব্যক্তি যেন ইন্টারভিউতে গিয়ে ইসলাম যে কবুল করেছে এটা যেন সে প্রকাশ না করে। কারণ তারা আশঙ্কা করলো হয়তো এই বেচারা নিজের ইসলামের বিষয়টা প্রকাশ করার কারণে কি হতে পারে, তার চাকরিটা না হতে পারে, আর চাকরি না হলে সে হতাশ হয়ে যদি সে আবার দিন ছেড়ে দেয়, এই ধরনের একটা আশঙ্কা ছিল কাদের, যারা তার উপরে মেহনত করেছিল তাদের। কিন্তু তাদের সাথে তার দেখা হয় নাই, তার আগেই চলে গেছে, সে আগেই চলে গেছে ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে বললো কি, সে বললো যে দেখেন আমি নতুন মুসলমান হয়েছি, আমি ইসলাম কবুল করেছি, একদম ওই নও মুসলিম গেছে চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। সে বললো যে আমি ইসলাম কবুল করেছি, আমি দিন কবুল করেছি, আমার আগে নাম ছিল রড, এখন আমার নাম ওমর, এটা সে প্রকাশ করে দিল। তাহলে আচ্ছা তাই ঠিক আছে, তাহলে তোমাকে আমরা চাকরি নিয়ে নিচ্ছি। কেন ওরকে চাকরি নিয়ে নিচ্ছে, কারণ কি? তারা বলছে দেখো আমরা আমাদের এই চাকরির জন্য, এই পোস্টের জন্য এমন একটা মানুষকে খুঁজতেছিলাম যে অনেক প্রতিকূলতার ভিতরেও যে জিনিসকে সত্য মনে করে, হক মনে করে সেটাকে সে গ্রহণ যে করতে পারে, তার যে সৎ সাহস আছে এটা গ্রহণ করার জন্য, এই প্রতিকূলতার মধ্যেও যে সে এটাকে কবুল করে নেই। তো এরকম মানুষ আমাদের দরকার। এরকম চ্যালেঞ্জগুলো নিয়ে যে ব্যক্তি নিজেকে ঠিক মনে করে, হক মনে করে, সঠিক মনে করে এটাকে যে পেশ করতে পারে, নিতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এই ধরনের মানুষ আমাদের দরকার। তো তুমি পারফেক্ট ম্যান, যে তুমি এইরকম একটা বৈরী পরিবেশ ইসলাম কবুল করেছো, আর সেটা তুমি একদম সিম্পলি তুমি এটা বলতে পারছো, এটা প্রকাশ করতে তোমার কোনো হীনমন্যতা নাই। তার মানে তুমি অনেক প্রতিকূলতার মাঝেও তুমি যেটাকে রাইট মনে করো, ঠিক মনে করো, এটাকে গ্রহণ করার মতো তোমার মধ্যে কি আছে, যোগ্যতা আছে। কাজে তুমি পারফেক্ট ম্যান, এই চাকরির জন্য তোমাকে চাকরিটা দিয়ে দিলাম। এখানে একটা লক্ষণীয়, এই ছেলে ইউরোপের মতো জায়গায় সে নিজের ইসলাম কবুল করেছে, এটাকে সে প্রকাশ করার ক্ষেত্রে কোনো হীনমন্যতায় ভোগে নাই। আজকে আমি কেন দাঁড়িয়ে রেখেছি, আমি কেন টুপি পরি, আমি কেন সুন্নতি লেবাস পরি, বা কোনো ক্ষেত্রে আমি কেন হারাম এড়িয়ে চলি, অনেক জায়গায় যে কেবল ঠিক আছে আমি ভাই আমার অসুবিধা আছে, ওজর আছে, এটা বলে সরে যায় অনেক সময়। কিন্তু হিম্মতের সাথে নিজের অবস্থানকে পেশ করা, নিজের দিনকে পেশ করা, এটা গুরুত্বপূর্ণ। এই মানসিকতা যত বেশি আমাদের মধ্যে তৈরি হবে, যত বেশি আমি আমার দিনকে প্রকাশ করার ক্ষেত্রে আমি পিছপা হব না, হীনমন্তায় ভুগবো না, হিম্মতের সাথে পেশ করবো ইনশাল্লাহ, এর দ্বারা অনেক বেশি পরিমাণে দিনের যে দাওয়াত এটা অনেক মজবুতির সাথে পৌঁছবে। এই জন্য এক হলো যে হীনমন্যতা ছেড়ে দেওয়া। আমি আরেকজন আলজেরিয়ান মুসলমানের কথা বলি। সে একটা চাকরির জন্য যাচ্ছিল, তো চাকরির জন্য যাচ্ছিল ইন্টারভিউর জন্য, তো এক হোটেলে চাকরির জন্য সে গেছে। তো ওখানে আরও প্রার্থী ছিল, যে হোটেলের মালিকের সাথে যারা চাকরি দেবে তাকে, তাদের সাথে সে দেখা করেছে। তারা বললো দেখো অনেকেই তো আছে, তোমাকে আমি নিশ্চয়তা দিতে পারছি না। তো বাকি সে কী করলো, ওই হোটেল মালিক তাকে মদ অফার করলো। সে বললো যে তুমি এই মদ এটা নিয়ে নাও, একটু খাও। এখন সে চিন্তা করলো আমি তো মুসলমান, আমি তো মদ খেতে পারি না, কিন্তু আমি এখন মদ যে খাই না এটা মানে ওরা কি চাকরির বিষয়, মানে এই লোকই তো চাকরি দিবে, এখন সে মদ অফার করছে, এখন যদি সে না করে দেয় চাকরিটা না হয়, এই ধরনের একটা হীনমন্যতা, এই ধরনের একটা চিন্তা তার মাথায় আসলো। তো সে বললো যে ঠিক আছে, আমার রিজিক তো আল্লাহর কাছে, আমি হীনমন্যতা দেখাবো কেন, আমি বলে দিই যে আমি মদ পান করি না, এই জন্য ইসলামী মদ হারাম। তো ওই ছেলে যে এর আগে যে মুসলিম, সে কিন্তু শর্তও দিয়েছে এর আগের জন ইংরেজ নমুসলিম, আমাকে আমাদের জন্য ছুটি দিতে হবে, এটাও সে বলেছে। যাই হোক, তো এই ব্যক্তি
সে বলছে ভাই আমি তো মুসলমান, আমি মদ খাই না, আমাদের ইসলামের মধ্যে মদ হারাম। সে অবাক হলো, তাই তাহলে তোমাকে নিয়োগ দিচ্ছি। বলে আমাকে নিয়োগ দিচ্ছি বলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের এখানে স্টাফরা যারা আছে এরা সবাই ড্রিঙ্ক করে, এবং ফলে এরা রাতের বেলা ড্রিঙ্ক করে বলে সকালবেলা এরা ঠিকমতো কাজে আসতে পারে না, এদেরকে নিয়ে আমি অনেক পেরেশানিতে আসি। তুমি যে মদ পান করো না এটা তো খুবই ভালো, তো তোমার মতো মানুষ আমার দরকার, আসো চেকটা নিয়ে নাও। তো এই যে আমাদের মধ্যে যে আজকে যে নিজের দিনদারিকে প্রকাশের ক্ষেত্রে যে হীনমন্যতা, এই যে দুর্বলতা, আমার এখানে আমার দিনের মধ্যে এটা হালাল এটা হারাম, এই জায়গা থেকে নিজের অবস্থানকে যথাযথভাবে পেশ করা সাহসের সাথে আমি আমলটা ইসলামের জন্য করি, দিনের জন্য করি, এবং এটা আমার অধিকার, দিনের উপর চলা, আমার এই লিবাস এটা আমার অধিকার, আমার রাইট। হ্যাঁ, এবং আমি কোনো আপোষ করি না এটার ব্যাপারে। এই সমস্ত জায়গায় মজবুত হওয়া, দৃঢ় হওয়া, দৃঢ়তার সাথে পেশ করা, কোনো হীনমন্যতা না রাখা, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, হীনমন্যতাকে দূর করা। তাহলে এক হলো যে আমরা যারা আলহামদুলিল্লাহ দিনদার আছি, প্র্যাকটিস করি, আগে বিভিন্ন হালাত আর অবস্থা ছিল, পরিস্থিতি ছিল, আল্লাহ তাআলার মেহেরবানিতে সেগুলো সরে গেছে, চলে গেছে, সুযোগ সৃষ্টি হয়েছে দাওয়াতকে পেশ করার, নিজের কথাটাকে মজবুতির সাথে বলার, নিজের অবস্থানকে ক্লিয়ার করার। এই জায়গাতে নিজেকে আগে বাড়ানো, দৃঢ়তার সাথে পেশ করা, হীনমন্যতা ঝেড়ে ফেলা গুরুত্বপূর্ণ এক। 2 নম্বর হলো, আসল কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলসতা, অক্ষমতাকে অপছন্দ করেন। আল্লাহ তাআলা দৃঢ়তা, কর্মদক্ষতা, বুদ্ধিমত্তা এগুলিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এতদিন পর্যন্ত পরিবেশ যা ছিল, একটা মানুষ এই জন্য পেরেশান ছিল যে হয়তো আমার মধ্যে যোগ্যতা আছে কিন্তু আমাকে কদর করা হবে না, আমি যোগ্য, যে আমার যোগ্যতা অনুসারে আমি আমার জায়গায় পৌঁছতে পারবো না, এই যে নানা আশঙ্কা। যদি আল্লাহ তাআলা এই যে পরিবর্তন এনেছেন এর মাধ্যমে যে এরকম একটা পরিবেশ হয় যে না এখানে কোনো বৈষম্য থাকবে না, প্রত্যেকে যার যার যোগ্যতা অনুসারেই সে তার যা অর্জন করা সে লাভ করবে, এটা যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে এখানে নিজের যোগ্যতাকে বাড়ানো, নিজের ক্যাপাবিলিটিকে বাড়ানো ছাড়া সেকেন্ড কোনো রাস্তা নাই। তার মানে আমাকে মেহনত বাড়াতে হবে, নিজের যোগ্যতার বিকাশ ঘটাইতে হবে, নিজে আরও বেশি পরিশ্রম করতে হবে, অলসতা, গাফলতি এর কোনো সুযোগ আর নেই। মানে যেহেতু যোগ্যতার কদর হবে, যদি সত্যিই পরিবর্তন আসে যোগ্যতার কদর হবে, এটা যদি হয় তাহলে আমার উচিত হবে আমার যোগ্যতাকে বিকাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আল্লাহ তাআলা করেন যে এরকম একটা পরিবেশ হয় যে প্রত্যেক যোগ্য ব্যক্তি তার যোগ্যতার জায়গায় পৌঁছতে পারে। তাহলে আমরা যারা দিনদার মানুষ আছি, দিন প্র্যাকটিস করি, ইসলামকে পছন্দ করি, চাই যে দূরে ইসলাম গালেব হোক, ইসলাম বিজয়ী হোক, তাহলে আমাকে আমার জায়গা থেকে নিজেকে নিজের অবস্থানে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যেই সম্ভাবনাটা আমার আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়ালুমুল আজজা, আল্লাহ তাআলা অক্ষমতাকে অপছন্দ করেন। এক ব্যক্তি সামর্থ্য আছে একটা জায়গায় পৌঁছার, এক ব্যক্তির মধ্যে মেধা আছে, যোগ্যতা আছে, সে একটা জায়গায় পৌঁছতে পারে, কিন্তু সে মেহনত করে না, সে গাফলতি করে, সে অলসতা করে। এই অলসতা, এই অক্ষমতা, এটাকে আল্লাহ পছন্দ করেন। ওয়ালাকিন আলাইকা বিল কাইস, রাসূল বলেন বরং তোমার জন্য উচিত হলো যে তোমার সর্বোচ্চ কর্মদক্ষতাকে দেখানো, পেশ করা। লুগাতের মধ্যে কায়েস শব্দটার অনেকগুলো অর্থ আছে। এক হলো যে কর্মদক্ষতা, হিম্মত, মেধা, চিন্তাশীলতা ইত্যাদি ইত্যাদি যা যা আছে, এই সবগুলোর প্রকাশ ঘটানো, এগুলোকে যথাযথভাবে মেহনত করে আগে বাড়ানোর জন্য চেষ্টা করা। যোগ্যতা থাকা সত্ত্বেও চেষ্টা না করা, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা অলসতাকে অপছন্দ করেন। এই জন্য দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বিষয়গুলো এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই অক্ষমতা থেকে এবং অলসতা থেকে। আমি আপনার কাছে পানা চাই, কারণ মানুষ অক্ষমতা, তার যোগ্যতা আছে, সে চেষ্টা করে না, ফলে সে অনেক নিয়ামত থেকে সে বঞ্চিত হয়। মানুষের সময় আছে, সুযোগ আছে, যে সে অলসতা করে, সে তার যখন যা করার তখন সে করে না, সে ফেলে রাখে তার কাজকে, আজকে নয়তো কালকে, পূর্ব আর কি ইত্যাদি ইত্যাদি বাহানায়, ফলে সে তার যোগ্যতা অনুসারে সে পৌঁছতে পারে না। তো এই জন্য আল্লাহ তাআলা অক্ষমতাকে অপছন্দ করেন, অলসতাকে অপছন্দ করেন। সে রাসূল দোয়া করছেন যে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই অক্ষমতা থেকে, অলসতা থেকে। এই জন্য আর অলস হওয়া যাবে না, অলস হওয়া যাবে না।
তাহলে আমরা এই দেশ, এই জাতির আমরা অংশ, আমরা যারা তরুণ আছি, আমরা যারা দিনদার আছি, আমরা এই জাতির অংশ, এই দেশের অংশ। এই দেশের জন্য, এই জাতির জন্য আমাদের করার অনেক কিছু আছে। এই যে পরিস্থিতিতে, যে দেশের এই যে হালত আর অবস্থার মধ্যে এই দেশকে গড়ার, এই দেশকে দেওয়ার, এই দেশের যা যা যেখানে সমস্যা ছিল সেগুলো দূর করে সঠিক পরিবেশ, জাতিকে, দেশকে উন্নত করার জন্য এই যে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এটাতে আমাদের আমরা যারা দিনদার আছি, আমাদের একটা বলিষ্ঠ এখানে ভূমিকা থাকা দরকার। এই জন্য আমাদের প্রত্যেককে নিজেকে নিজের জায়গা থেকে আগে বাড়াতে হবে। আমরা যদি আগে না বাড়ে কী হবে? অন্যরা যারা আছে, আরও বিভিন্ন চিন্তার মানুষ থাকে, বিভিন্ন ধরনের চিন্তা লালন কীরকম মানুষ থাকে, তারা আমাদের আগে পৌঁছে যাবে, ফলে আমরা আমাদের মিশনে আবার পিছিয়ে পড়ব। এই জন্য গুরুত্বপূর্ণ হলো যে আমাদের যে সম্ভাবনাগুলো সৃষ্টি হয়েছে এগুলোকে কাজে লাগানো। এখন তো এতদিন একটা পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, এই পরিস্থিতির কারণে অনেক কিছুই আমরা করতে পারিনি, বা অনেক সময় হতাশাও ছিল যে করি কী হবে, কী লাভ হবে। আল্লাহ তাআলা করেন এই পেরেশানিগুলো দূর হয়ে যাক। আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশ তৈরি করে দেন যেন প্রত্যেক যোগ্য ব্যক্তি তার যোগ্যতা অনুসারে যেন সে তার জায়গায় পৌঁছতে পারে, সে যেন দেশের খেদমত করতে পারে, জাতির খেদমত করতে পারে, মানুষের খেদমত করতে পারে। এই যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন এখানে পিছিয়ে না থাকি। দেখেন, অনেক সময় মানুষ তো অনেক থাকে, যোগ্য মানুষ থাকে বড় কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা একটা হাদিস দিয়ে বোঝায়, ইন্নামান নাসু কাল ইবিলিল মিয়া লা তাজিদু রাহিলাতান। আল্লাহ রাসূল বলেন যে দেখো, মানুষ তো অনেক আছে, তো মানুষের উদাহরণ হলো উটের মতো। 100টা উট তুমি পাবা, এই 100 উটের মধ্যে একটা উট খুঁজে বের করা বড় মুশকিল, যেটার উপর চড়া যায়, আরোহণ করা যায়, বহন করতে পারে, ছুটতে পারে। এরকম যোগ্যতা সম্পন্ন উট 100টার মধ্যে একটা পাওয়াটাও মুশকিল। তো মানুষের মধ্যে বিভিন্ন মানুষ তো অনেক থাকে, এই অনেক মানুষের মধ্য থেকে যোগ্য মানুষের সংখ্যা অনেক কম হয়। তাহলে আমাদের মেহনত করা দরকার, আমাদের চেষ্টা করা দরকার যেন এই নিজের যোগ্যতার বিকাশের ক্ষেত্রে আমি পিছনে পড়ে না থাকি। আমি যেন আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে, দিনের খেদমতের নিয়তে, দেশ এবং জাতির খেদমতের নিয়তে আমি যেন চেষ্টা করি, পিছপা হয়ে না থাকি, নিজের যোগ্যতার পূর্ণ বিকাশের জন্য চেষ্টা করি। এটির জন্য নিয়ত করা দরকার, দোয়া করা দরকার, হিম্মতও করা দরকার। মানুষের সবচেয়ে বড় আয়েব কি বলে, মানুষের তো অনেক দোষ থাকতে পারে, একজন মানুষ অনেক দোষ মানুষের মধ্যে থাকতে পারে। এক কবি বলেন যে মানুষের মধ্যে সবচেয়ে বড় দোষ হলো এটা, তার মধ্যে সম্ভাবনা আছে, তার মধ্যে পসিবিলিটি আছে, তার মধ্যে যোগ্যতা আছে, তার মধ্যে মেধা আছে, কিন্তু সে চেষ্টা করে না। এটা হলো মানুষের সবচেয়ে বড় দোষ। বলে একজনের দোষের মধ্যে সবচেয়ে বড় দোষ এটা, তার মধ্যে সম্ভাবনা আছে, মেধা আছে, যোগ্যতা আছে, তো সেটা কাজে লাগাতে তৈরি নেই, কাজে লাগাতে তৈরি নেই। সে তার যোগ্যতাকে কাজে লাগায় না, সে অলসতা করে, সে অক্ষম মনে করে নিজেকে। এই অক্ষম মনে করে কেন? হীনমন্যতা, সাহস না থাকা, হিম্মত করতে না পারা। এই জন্য নিজের ভিতরে হিম্মত সৃষ্টি করা দরকার, নিজের মধ্য থেকে অলসতাকে দূর করে দেওয়া দরকার, নিজের কর্মক্ষমতা যতটুকু আছে, মেধা যতটুকু আছে, এটাকে কাজে লাগানো দরকার। মুসলমানদের অধঃপতন কেন সারা দুনিয়াতে? মুসলমানদের যে মানসিক বিপর্যয়, মুসলমান যে বিভিন্ন জায়গায় আজকে এরকম একটা অবস্থায় চলে এসেছে, এগুলোর মধ্যে বড় একটা কারণ হলো মুসলমান সেই সৃজনশীলতা, সৃষ্টিশীলতাকে বাদ দিয়েছে। সে পরনির্ভরশীল হয়েছে, সে অন্যের উপরে নির্ভরশীল হয়ে গেছে। সে নিজেতে কিছু করবে, নিজেরটাকে নিজে তৈরি করে নতুন কিছু ইনভেন্ট করবে, তার মেধা যোগ্যতাকে কাজে লাগিয়ে সে নিজে সৃষ্টি করবে। এই ক্ষেত্রে মুসলমান পিছিয়ে পড়েছে। ফলে মুসলমান অনেক ক্ষেত্রে তার মানসিক বিপর্যয়ের একটা কারণ হলো সে পরনির্ভর, সে অন্যের উপর নির্ভরশীল, সে নিজে কিছু করার জন্য চিন্তা করে না, নিজের জায়গা থেকে নিজেকে আগে বাড়ানোর জন্য ফিকির করে না। তাই এই জন্য সৃজনশীলতা, উদ্ভাবনী যে যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, আমাদের মধ্যে সেই যোগ্যতা আছে, আলহামদুলিল্লাহ, অবশ্যই আছে। সেটাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা, নিজেকে এই জায়গায় বিকাশের জন্য চেষ্টা করা। দিন অনেক দিন ধরে মাগলুব থাকলে, অনেক দিন ধরে মানুষ পরাধীন অবস্থায় থাকলে মানুষের মধ্যে নানা হীনমন্যতার সৃষ্টি হয়। এর মধ্যে একটা হলো তার মধ্যে পরাজিত মানসিকতা জন্ম নেয়। পরাজিত মানসিকতার উদাহরণ কি? তখন সে তার ইসলাম, তার দিনের মধ্যে যে সমাধান আছে সব কিছুর, এটা সে দেখে না। সে অন্যটাকে আইডিয়াল মনে করে, অন্যটাকে আদর্শ মনে করে। যেমন আজকাল আমরা পশ্চিমারা, তাদের যত নীতি, তাদের যত সিস্টেম, তারা যত কিছু আমাদেরকে দেয়, আমরা মনে করি যে ওইটাই বেস্ট।
দেখেন পৃথিবীতে অনেক দেশে গণ অভ্যুত্থান হয়েছে, এই অন্তত গত এক দশকে অনেকগুলো দেশে গণ অভ্যুত্থান হয়েছে। আপনি যদি হিস্ট্রি দেন তাহলে দেখবেন যে প্রায় দেশের মধ্যেই তারা যেই জোয়ার নিয়ে এই ধরনের গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, পরবর্তীতে তারা সফল হতে পারে নাই। অনেকগুলো দেশ আপনি হিস্ট্রি নেন, খবর নেন, দেখবেন যে বিভিন্নভাবে তারা ব্যর্থ হয়েছে, আলটিমেটলি তারা সমাধানে পৌঁছে নেয়। মানুষ পারে না কি জন্য, কেন, সমস্যা কোন জায়গায়? দেখেন আজকে যে মানুষগুলোর ভিতরে এই কথা আসতেছে যে না আমরা একটু করব, ইনশাল্লাহ আমরা দেশের জন্য কাজ করব, জাতির জন্য কাজ করব, এই এখনও মানুষের মধ্যে স্পিডটা আছে। যেটা একটা পরিস্থিতি গেছে, একটা কোরবানি গেছে, একটা স্যাক্রিফাইস দেখা গেছে, কিন্তু যত সময় গড়িয়ে যায় সেই স্যাক্রিফাইসের স্মৃতিগুলো মলিন হতে থাকে। চোখের সামনে দেখছে যে মানুষ জান দিচ্ছে, দেখেছে, তো এটা তার দিলের মধ্যে থাকে যে আমি তো এই রক্তের সাথে বেইমানি করতে পারি না, আমি তো এই কোরবানির সাথে বেইমানি করতে পারি না, এটা তার সামনে থাকে। কিন্তু সময়ের সাথে সে যদি সৎ না হয়, সে যদি নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ না হয়, বিশ্বাস এবং আখলাকের প্রশ্নে যদি সে আপোষহীন না হয়, একটা সময়ে সে তার নফসের কাছে পরাজিত হয়। সুযোগ যখন এসে যায় তখন সে আবার তার জায়গা থেকে সে সরে যায়। তার যে পণ, তার যে প্ল্যান, এটা সে ভুলে যায়। এই জন্য দেখেন যেমন গাজালি রহিমাহুল্লাহ ইহইয়া উলুমউদ্দিনের মধ্যে সততা, সিদকের আলোচনায় তিনি বলেছেন যে অনেক সময় দেখা যায় যে মানুষের একটা জিনিস তার অর্জন হয় নাই, তো ওই সময় সে নিয়ত করে যে আমার যদি এই জিনিস অর্জন হয়, আমি যদি ক্ষমতায় পাই আমি এই করব, আমি যদি সচ্ছলতা লাভ করতে পারি আমি এই জিনিস করব, আমি যদি এই পজিশনে বসতে পারি তো আমি এই কাজ করব। তো এগুলো সে বলে। অনেক সময় এই বলার মুহূর্তেই সে সৎ থাকে না। বলার মধ্যে সৎ থাকে না মানে তার দিলে একটাও নাই, কিছু মুখে বলছে। অনেক সময় সে দিলেও থাকে, মুখেও বলে, কিন্তু যখন সে ক্ষমতা পেয়ে যায়, যখন সে সচ্ছলতা পেয়ে যায়, যখন সে ওই জিনিস অর্জন করে ফেলে, তখন সে তার ওই নিয়ত থেকে সে সরে যায়। যে নিয়ত সে করেছিল, যে কথা সে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে আমি কেউ সুযোগ পেলে এমন করব, এমন করব, এমন করব, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে নিজের কাছে হেরে যায়, তার মধ্যে সিদক থাকে না। এই যে সিদক, এটা ঈমান ছাড়া আসে না। সিদক এটা আখলাকের মধ্যে অনেক বুনিয়াদী বিষয়। শেখ আব্দুর রহমান আল মাইদানি একজন আলিম আছেন আরবের, তো ওনার অনেকগুলো কিতাব আছে। এর মধ্যে একটা হলো যে আল আকাইদ আল ইসলামী ওয়া উসুসুহা, এটা একটা। আরেকটা হলো আল হাদারাতুল ইসলামিয়া ওয়া উসুসুহা, এটা আরেকটা কিতাব। আরেকটা কিতাব হলো যে আল আখলাক আল ইসলামিয়া ওয়া উসুসুহা, মানে আখলাক ইসলামী এবং তার ভিত্তিগুলো, তার বুনিয়াদগুলো কী কী। ইসলামী আকায়েদ, তার বুনিয়াদগুলো কী কী। ইসলামী সংস্কৃতি, তার বুনিয়াদগুলো কী, কোন কোন পিলারের উপর ইসলামী সংস্কৃতি দাঁড়িয়ে থাকে, কোন কোন ভিত্তির উপরে ইসলামী আখলাক দাঁড়িয়ে থাকে, কোন কোন ভিত্তির উপরে ইসলামী আকায়েদ দাঁড়িয়ে থাকে। তো আল আখলাক আল ইসলামী ও উসুসুহা, এই কিতাবের মধ্যে উনি বলেছেন যে যদি বলা হয় যে আখলাকের মধ্যে সবচেয়ে মজবুত পিলারটা কি, উনি বলেছেন যে হকের প্রতি মহব্বত, ভালোবাসা, সিদকের প্রতি, সততার প্রতি ভালোবাসা, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আমরা যদি বলি যে আমাদের দেশের এত অবস্থা কীভাবে খারাপ হয়ে গেল, কীভাবে এত টাকা পয়সা লুট হলো, কীভাবে মানুষ নীতি নৈতিকতা হারিয়ে ফেললো, কেন এমন হলো, আমরা সব কিছুর মূলে একটা জায়গায় দেখব যে এই সিদক এটা নাই, এই সততাটা নাই। ফলে সুযোগ পেলে সে কী হয়ে যায়, ওরকম হয়ে যায়। তাহলে এই মুহূর্তে যে পুরো জাতির মধ্যে একটা সংকল্প দেখা যাচ্ছে, জোয়ানদের মধ্যে, তরুণদের মধ্যে, যারা একটা পরিবর্তন চেয়েছিল, যারা আল্লাহর কাছে কাঁদতেছিল, চোখের পানি ফেলতেছিল, যারা অনেক দিন ধরে সবর করতেছিল, বিভিন্ন হালাতের অবস্থার মধ্যে গিয়েছিল, তাদের সবার দিলের ভিতরে একটা কামনা ছিল, আল্লাহর কাছে একটা দোয়া ছিল, একটা আহাজারি ছিল। সেই আহাজারি আল্লাহ কবুল করেছেন, ফলে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রত্যেক মানুষের দিলের মধ্যে এই কথাগুলো এখন আছে যে এরকম না হওয়া চায়, এরকম না হওয়া চায়, আর যেন এমন না হয়, আর যেন এমন না হয়, আর যেন এমন না হয়। এখন যত মানুষ বলছে তারা এই কথাগুলো বলছে, যত মানুষ লিখছে সব এই কথাগুলো বলছে, লিখছে, যত মানুষ পোস্ট দিচ্ছে তার প্রত্যেক পোস্টেই কথাগুলো আছে। কিন্তু প্রত্যেকটা মানুষকে এই জায়গায় তোলার জন্য সমাধান কি, কোন জিনিসটা তাকে এখানে তুলবে বলেন? ইসলাম ছাড়া, ইসলামী আখলাক ছাড়া, ইসলামী আকিদা ছাড়া, তার আমলগত পরিবর্তন হওয়া ছাড়া আসলে যে একজন মানুষ এটার উপর স্থির থাকতে পারবে না, দৃঢ় থাকতে পারবে না।
তো এখন এই জায়গাটা, মেহনত করার জায়গাটা কাদের? কারা মেহনত করবে? এই জন্য আমরা যারা দিনদার শ্রেণী আছি, আমাদেরকে এই মৌলিক জায়গাগুলোতে মেহনত করতে হবে, যে মানুষকে ধরে ধরে এই প্রকৃত ইসলাম, প্রকৃত দিনদারি, ইসলামী আখলাক, ইসলামী আদাব, ইসলাম আসে দুনিয়াতে বিজয়ী হওয়ার জন্য। কিন্তু কখন হবে ইসলাম বিজয়ী? ইসলাম বিজয়ী হওয়ার আগে আমাদের মধ্যে ওই বিজয়ী জাতির বৈশিষ্ট্যগুলো আসতে হবে। সে বৈশিষ্ট্যগুলো কি ছিল? ঈমান, আখলাক, আমাল, সততা, নিষ্ঠা, আদল, ইনসাফ। আল্লাহ তাআলার কাছে আদল এটা একটা স্কেল, মাপকাঠি। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এক জায়গায় লিখেছেন যে একজন জাতি যদি কাফের জাতি, তাদের মধ্যে যে আদল থাকে, কাফের হওয়া সত্ত্বেও তারা আল্লাহর মদদ পাবে। আর কোনো একটা জাতি যদি তারা মুসলমানও হয়, তাদের মধ্যে আদল না থাকে, ইনসাফ না থাকে, তারা আল্লাহর নুসরত পাবে না। আদল যদি কোনো ভূখণ্ডের মধ্যে যদি আদল প্রতিষ্ঠা হয়, আদল প্রতিষ্ঠা হয়, তাহলে তারা কাফের হলেও আল্লাহর মদদ পাবে তারা। আর কোনো ভূখণ্ডের মধ্যে যদি আদল না থাকে, জুলুম গালেব হয়ে যায়, তাহলে তারা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর মদদ পাবে না, আল্লাহর সাহায্য পাবে না। এই আদল আর ইনসাফ, পুরো ইসলামকে অনেকগুলো শব্দে, ইসলামের একত্ব আমানত, ইসলামের একত্ব আদাব, ইসলামের একত্ব আদল, এগুলো এমন শব্দ, অনেক জামে শব্দ, অনেক পরিপূর্ণ শব্দ, মজবুত শব্দ। যদি বলা হয় ইসলাম কি, ইসলাম বলতে আদলের নাম ইসলাম, আদল। এই আদল প্রতিষ্ঠা করা এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আদল এখনও যে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়া, এটা তো একটা স্টেজ। এর আগে আরও কতগুলো স্টেজ আছে যেখানে নিজের ভিতরে আদল প্রতিষ্ঠা করা, নিজের মধ্যে, যে আমি আমার জায়গা থেকে জুলুম করব না। মানুষ কখন জুলুম করে? মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয় তখন সে জুলুম করে। মানুষের মধ্যে যখন ইনসাফ থাকে না, ইতিদাল থাকে, তখন সে জুলুম করে। এই যে আদলের কথা বললাম, আদল, তো আদল বুঝবে কেমনি মানুষ? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, তাই না? বৈষম্য কিসের ভিত্তিতে প্রমাণিত হবে যে এটা বৈষম্য, এটা বৈষম্য না? বৈষম্যের স্কেল কি বলেন? বৈষম্যের স্কেল একটা হলো যে পশ্চিমাদের স্কেল, আরেকটা হলো মুসলমানদের স্কেল। দেখেন, এই শব্দটা এমন একটা ব্যাপক শব্দ যে এই শব্দ দিয়ে সব তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন হয়ে যেতে পারে। মানে হিউম্যান রাইটস, আদল, ইনসাফ ইত্যাদি আরও যত ধরনের বয়ান আমরা শুনে থাকি, পশ্চিমারা করে থাকে, এই সব বিষয়গুলোই একটা শব্দের ভিতর দিয়ে বাস্তবায়ন হয়ে যাওয়ার কি রাখে? সম্ভাবনা রাখে। যে না, আমরা তো কোনো বৈষম্য চাই না, নারীকে অধিকার দিতে হবে, আমরা তো কোনো বৈষম্য চাই না, এই লোকগুলোকে, এই ধরনের এই শ্রেণীর মানুষ, এরা দুর্বল মানুষ, এদেরকে অধিকার দিতে হবে। এইভাবেই তো দেখা যায় যে অনেক সময় যারা সংখ্যাগুরু, আরও যারা অধিকার পাওয়ার কথা, হক পাওয়ার কথা, তাদের হক কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তাহলে হক, আদল, ইনসাফের স্কেল হলো ইসলাম। আমি ইসলাম না জানি, ইসলাম না শিখি, ইসলামের স্কেল দিয়ে যদি আমি না পাবি, তাহলে আমি যেটা আদল না এটাকে আদল মনে করব, যেটা ইনসাফ না সেটাকে ইনসাফ মনে করব। এখন এই জ্ঞান কে দিবে? তো এই জন্য এখন বুনিয়াদি মেহনতগুলো হচ্ছে যে দাওয়াত, তালিম, একটা খিদমা। মানে এখন আমরা যারা দিনের কাজ করি, যত রানি দিনের কাজ করি কিনা, এই তিনটা জায়গায় বড় বেশি ফোকাস করতে হবে। এক হলো দাওয়াত, ইসলামকে পেশ করা। এক হলো ইসলামের উপর ঈমান আনা, আমরা নিজেরা নতুন করে ঈমান আনতে হবে। ঈমান আনার অর্থ কি? এই যে নবী রাহিমাহুল্লাহ উনি মাজা খাসিরাল আলাম ইনহিতাদিল মুসলিমিন, এই কিতাবের মধ্যে উনি বলেছেন যে মুসলমানরা যদি আবার বিজয়ী হতে চায় তাদের কি লাগবে? উনি বলেছেন দুইটা জিনিস লাগবে। এক বলেছেন যে নবতর ঈমান, দুই নম্বর বলেছেন অর্থবহ প্রস্তুতি। নবতর ঈমান, অর্থবহ প্রস্তুতি। তো এখন নবতর ঈমান বলতে উনি কি বলেছেন? উনি নবতর ঈমান বলতে এটা বুঝিয়েছেন যে ইসলামের যে সমস্ত সমস্যার সমাধান, সব জায়গায় আল্লাহর বিধান যদি জিন্দা হয়, সব জায়গায় সর্বক্ষেত্রে আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হয়, তাহলেই কি হবে? সমস্ত সমস্যার সমাধান হবে ইসলাম আসলে। এখন এই কথাটা আমি কতটুকু বিশ্বাস করি? আমার ব্যক্তিগত জীবনে নানা অসঙ্গতি কী জন্য? ইসলাম নাই। আমার পরিবারে নানা অসঙ্গতি কেন? ইসলাম নাই। আমার দেশে নানা অসঙ্গতি কেন? ইসলাম নাই। যতক্ষণ ইসলাম থাকবে না ততক্ষণ অসঙ্গতি থাকবে, যতক্ষণ অসঙ্গতি থাকবে ততক্ষণ অসন্তোষ থাকবে।
যতক্ষণ অসন্তোষ থাকবে তখন অস্থিরতা থাকবে, পেরেশানি থাকবে। তাহলে ইসলাম নাই। যে আমি যত জায়গায় যত অসঙ্গতি দেখি, আমার প্রথম এই কথা মনে করে কিনা যে ইসলাম নাই বলে, দিন নাই বলে, দিন প্রতিষ্ঠিত নয় বলে, এই কথাটা আমার মধ্যে আছে কিনা। তাহলে আমি বিশ্বাস করি কিনা এই কথাটা যে ইসলাম নাই, এই জন্য সমস্যাটা আমার। করে সমস্যা কী জন্য? ইসলাম নাই বলে। ব্যক্তিগত জীবনে অসুবিধা কেন? ইসলাম নাই বলে। সমাজে এত অসুবিধা কী জন্য? ইসলাম নাই বলে। দেশে এত সমস্যা কেন? ইসলাম নাই বলে। ইসলাম নাই বলে সমস্যা। ইসলাম আসলে, ইসলাম থাকলে সমস্যা হতো না। এই কথাটার উপরে আমি কতটুকু বিশ্বাস করি, কত বিশ্বাস আমি রাখি, কত ইমান আমি রাখি, আমার ইমান আছে কিনা কথার উপরে। তো এই জন্য আমার বিশ্বাসের জায়গাটাকে মজবুত করতে হবে যে না, সমাধান একটাই, ইসলাম। সেটা আজকে না হলেও কালকে হবে, কালকে না হলেও পরশু হবে, এটা আল্লাহর ওয়াদা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মুসনাদে আহমদের মধ্যে এই হাদিস আছে, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইল ওয়ান নাহার। এই যে দিন আল্লাহ তাআলা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দিনকে গালেব করবেন যত জায়গায় দিন এবং রাত পৌঁছে। ওয়ালা ইয়াতরুকুল্লাহা বাইতা নাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীনা বিইজ্জি আজিজিন ওয়া বিযিল্লি যালিলিন ইজ্জান ইউইজ্জুল্লাহুল ইসলামা ওয়া যিল্লান ইউযিল্লুল্লাহু বিহি আল কুফরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যত জায়গায় রাত দিন পৌঁছছে, প্রত্যেক জায়গায় এই দিন পৌঁছে যাবে। আল্লাহ তাআলা এমন কোনো ঘর, কোনো কাঁচা পাকা ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহ তাআলা এই দিনকে পৌঁছাবেন না। ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন। আল্লাহ তাআলা পুরো কাঁচা পাকা ঘরকে বাকি রাখবেন না যেখানে ইসলাম পৌঁছবে না, দিন পৌঁছবে না। হয়তো সম্মানিত ব্যক্তিকে তার সম্মানিত ব্যক্তির সম্মান রক্ষা করে, অথবা যে অপদস্থ তার অপদস্থতার সাথে ইসলাম পৌঁছবে ইসলাম। আল্লাহ তাআলা দিনকে পৌঁছাবেন এবং ইসলাম বিজয়ের দিকে যাবে। আলটিমেটলি ইসলাম বিজিত হবেই, এটা আল্লাহর ওয়াদা। সারা দুনিয়াতে ইসলাম গালেব হবে, ইসলাম বিজয়ী হবে, টুডে অন টুমোরো হবেই। এটার উপর আমাদের বিশ্বাস আছে কিনা? তো এটা একটা ইমানের জায়গা যে আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করবেন, ইসলাম বিজয়ী হবে। সারা দিনের সমস্ত পেরেশানিগুলো, জুলুম, বেইনসাফি, এগুলোর খতম হবে না ইসলাম ছাড়া। এটা আমি বিশ্বাস করি কিনা, এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা এখানে ইমান এবং আকীদার। এই জন্য দেখেন রিবি ইবনে আমের একজন সাহাবী, সাদাসিধে সাহাবী, গেছেন পারস্য বীর রুস্তমের কাছে। তাদের যে জামাত গেছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর যে জামাত, তো পাঠানো হয়েছে রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুকে। সাদাসিধে পোশাক আশাক গেছেন রুস্তমের দরবারে। তারা বলছে তুমি তরবারি নিয়ে ঢুকতে পারবা না, তুমি এই পোশাকে ঢুকতে পারবা না। বলে ঢুকতে না পারলে আমি চলে যাব, আমি এভাবেই ঢুকবো। তোমরা আমাকে আনার জন্য দাওয়াত দিয়েছো, আমি তো আসিনি, তোমরা বলেছি জন্য এসেছি। তো তারা এখানে মোটা গালিচা বিছিয়েছে, অনেক জৌলস, অনেক সুন্দর রৌনক ওরা ওইভাবে সাজিয়েছে। উদ্দেশ্য ছিল এই সাদাসিধে মুসলমানটাকে চোখ জলসে দেওয়া। তারা মনে করেছে এইগুলো দেখে সেই বেবাচাকা খেয়ে যাবে, সে দুর্বল হয়ে যাবে। উনি ওই খঞ্জর হাতে ঢুকলেন, ওই গালিচা ভেদ করে করে সামনে আগালেন এবং তার যে বাহন ছিল ওটাকে ওখানে নিয়ে স্বর্ণের চেয়ারের সাথে বেঁধে দিলেন। রুস্তম তাকে জিজ্ঞাসা করলো, তোমরা কেন এসেছো এখানে? তিনি বলেন, ইবতাআসান আল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য পাঠিয়েছেন যেন মানুষের গোলামি থেকে বের হয়ে আল্লাহ তাআলার গোলাম বনে যায়। এক নাম্বার, মিন দায়কিদ দুনিয়া ইলা সাআতিহা, দুনিয়া সংকীর্ণতা থেকে মানুষকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য। 3 নম্বর, মিন জাউলিল আদিয়ান ইলা আদালিল ইসলাম, সমস্ত বদ্দিনের যত বাতিল ধর্ম আছে এগুলোর যে জুলুম, এখান থেকে মানুষকে বের করে ইসলামের ইনসাফের মধ্যে নিয়ে আসার জন্য। রুস্তম এই ব্যক্তির কথাবার্তা শুনে সে খুবই প্রভাবিত হয়ে গেল এবং সে নিজেই বুঝলো যে এই সমস্ত মানুষগুলোতে তো পরাজিত করা সম্ভব না। সে আফসোস করে বলল, এই যে আমার এত বড় সেনাবাহিনী, এত সৈন্যবাহিনী, এত নর্তকী, এত গায়িকা, এত কিছু, কিন্তু এরকম মনোবল বলা একটা মানুষও নাই, এরকম মানুষ একজনও নেই আমার এখানে। তো তোমরা কি চাও? বলে আমরা তোমাদের সাথে, তোমরা যদি সবাই আমাদের কথা মেনে নাও, কোনো লড়াই নাই, তোমরা ভাই ভাই হয়ে গেলাম।
আর যদি না পারো তো আমাদের সাথে তোমাদের মোকাবেলা হবে, আল্লাহ তাআলা ফয়সালা করে দিবেন। বলে ফয়সালা করে দিলে কি হবে? যারা মরবে তারা মরবে, যারা জান্নাতি হবে, আর যারা বাঁচবে তাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। মানে কনফিডেন্ট। এলে বলছে আমাকে একটু পরামর্শ করার সুযোগ দাও। বা দেখো আমরা মাত্র 3 দিনের জন্য সুযোগ দিই, 3 দিনের বেশি সুযোগ দিই না, 3 দিন সুযোগ দিই মাত্র। বলে না, আমরা এত সময় লাগবে না, আমার সভাসদদের সাথে আমি একটু বসবো। তো রুস্তম তার সভাসদদের সাথে বসছে। তো তার সভাসদ বলতেছে, কুকুরের ভয়ে আপনি নিজের দিন ধর্ম ত্যাগ করতে তৈরি হয়ে যাচ্ছেন, নিজের সহ্য বহ্য দিন ধর্ম এগুলোকে সব ছেড়ে দেবেন এই কুকুরদের জন্য। ওর পোশাক দেখছেন, ওর পোশাক আশাক দেখছেন? আরে বেকুফ, তোমরা ওর পোশাক আশাক দেখতেছো? তুমি কি ওর চিন্তা চেতনা দেখতেছো না? ওর ইমানি মনোবল দেখতেছো না? ওর দৃঢ়তা দেখতেছো না? আফসোস, তোমরা দেখতেছো খালি পোশাক। বলে আরবগণ তো খাওয়া বস্ত্র এগুলো এত পাত্তা দেয় না, আরবগণ তো এগুলোকে পাত্তা দেয় না। কী খেলো কী পড়লো এটা তাদের কাছে বড় বিষয় নয়। তার ভিতরে যে ইমানি চেতনা তুমি দেখো, তার মনোবল দেখো, তার লক্ষ্যে যে কেমন ওঠো সেটা তুমি দেখো, এইগুলো দেখার বিষয়। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিজয় এমনভাবে এলো, আল্লাহ তাআলা বলে দিলেন যে আল্লাহ তাআলা এমন বিজয় দিলেন আপনাকে যে আপনার আগের পরে সব গুনাহ মাফ। আল্লাহ আপনাকে এমন বিজয় দিলেন যে সব নিয়ামত আল্লাহ আপনার জন্য পূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন নিয়ামত দিলেন, আল্লাহ তাআলা পরিপূর্ণ হেদায়েত দিয়ে দিবেন, দলে দলে মানুষ ইসলামের মধ্যে দাখিল হবে। আল্লাহ তাআলা এমন বিজয় আল্লাহ তাআলা আপনাকে দিলেন যে আল্লাহ তাআলার প্রবল সাহায্য আপনার জন্য চলে আসবে। এই ধরনের বিজয় আসার জন্য কিছু শর্ত আছে। ওই রকম সিফাতওয়ালা মানুষ হতে হয়, ওই রকম যোগ্য মানুষ সৃষ্টি করতে হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে তৈরি করেছিলেন। প্রত্যেক সাহাবী এরকম সিফাতওয়ালা ছিলেন, এরকম যোগ্যতাওয়ালা ছিলেন। আজকে নিজের উপর মেহনত করা ছাড়া, আমার ভাইদের উপর মেহনত করা ছাড়া আমরা কেমনি আশা করবি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন? হ্যাঁ, আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন ইসলামকে। ইসলাম অবশ্যই বিজয়ী হবে, কোনো সন্দেহ নাই। আজকে নয়তো কালকে নয়তো পরশু হবেই, এটা কোনো সন্দেহ নেই, এটা আল্লাহর ওয়াদা, হবেই। কিন্তু এটার জন্য আপনার করার জায়গাটা কতটুকু? তো এই জন্য এই মুহূর্তে অন্তত এই যে প্রথমে কথা বলেছিলাম যে হীনমন্যতা বাদ দিতে হবে, নিজের অবস্থানকে পরিষ্কার ভাষায় বলতে হবে, পরিষ্কারভাবে নিজের দাওয়াতকে পেশ করতে হবে, আমালিভাবে। নিজে যে অবস্থায় আসি, নিজের পোশাক নিয়ে, নিজের দাড়ি নিয়ে, নিজের সুন্নাহ নিয়ে, নিজের টুপি নিয়ে, নিজের অবস্থান নিয়ে কোনো হীনমন্যতা নেই। এটা 1 নম্বরে, এগুলো সব ঝেড়ে ফেলতে হবে। কারণ আমার অবস্থানে আমি সবচেয়ে বেস্ট এটা চয়েস করে নিয়েছি, ইসলাম বেস্ট, রসুল যা দিয়েছে এটা বেস্ট। ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, এটা আল্লাহর রং, এটি উত্তম রং আর কার আছে? তো যে ইসলামকে আমরা চয়েস করে নিয়েছি এটা বেস্ট, এটা ছাড়া সেকেন্ড কোনো বিকল্প নাই, কোনো অপশন নাই, বেস্ট। তো বেস্ট এটা আমি কেন প্রকাশ করতে পারবো না, কেন পেশ করতে পারবো না? সব অবস্থায় হীনমন্যতা বাদ। এই জন্য আমালিভাবে নিজেকে পেশ করার মাধ্যমে দাওয়াতকে পেশ করা। হীনমন্যতা বাদ। আমি কেন বলতে পারি না? আমি নামাজের কথা বলতে পারি না, আমি আমালের কথা বলতে পারি না, আমি গুনার জন্য আমাকে বলে আমার কাছ থেকে গুনার জন্য টাকা তুলতে চায়, আমি ভয়ে থাকি আমি টাকা দিব কি দিব না। আজকে দিয়ে কোনো টাকা দেওয়া নেই, কোনো গুনার জায়গায়, কোনো কনসার্টে, কোনো খেলায়, কোনো এখানে ওখানে চাঁদা দেওয়া বাদ, যেই বলুক দিব না। এটার উপর উঠতে যদি আমরা পারি, গুনার সাথে আপোষ নাই। তাহলে এটা যদি আমি আমার জায়গায় মজবুত হতে না পারি, আমরা আমাদের জায়গায় মজবুত হতে না পারি, তাহলে আপনি কেমনে আশা করেন? তাহলে হীনমন্যতা বাদ দিতে হবে। মানে এই যে পরিবেশ তৈরি করে দিয়েছে আল্লাহ তাআলা, বাধাগুলো অপসারণ করে দিয়েছে, এগুলো নিয়ামতের পূর্ণতা হতে হবে যদি আমরা হীনমন্যতা বাদ দিয়ে নিজের দাওয়াতকে মজবুত হিসেবে পেশ করতে পারি। 1 2 নম্বর হলো যে দাওয়াতকে পেশ করা, লেগে থাকা, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে ধরে ধরে মানুষকে ইসলামের মধ্যে, দিনের মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করা, পূর্ণমাত্রায় দাওয়াতকে পৌঁছানো, তৌহিদের কথা, রিসালাতের কথা, আকীদাতের কথা। আমি একজন আছি, কেউ নামাজ পড়ে না, আমি ভয়ে বলতে পারি না আমি নামাজ পড়বো, এটা কেন হবে? আমি বলবো সাহসের সাথে, ভাই এখন একটা স্টপ রাখতে হবে, নামাজের সময় নামাজ পড়বো। তাহলে যেখানে যে আমাল, যেখানে যেই পরিবেশ, নিজের জায়গা থেকে নিজের অবস্থানকে মজবুতির সাথে পেশ করতে হবে। একজন কি শুধু বোরকা কেন পরেছে এই জন্য অপমান করবে? একটা মেয়ে কেন হিজাব তার হিজাব টেনে নিতে চাইবে, আর বাকিরা সবাই চুপচাপ থাকবে? এগুলো বাদ দিতে হবে। তাহলে বাকিদের জায়গায় যারা দিনদার, ইসলামকে ভালোবাসি, দিনকে ভালোবাসি, আমার হীনমন্যতা কেন আমি বলতে পারিনি?
কেন আমি তার পক্ষ হয়ে দাঁড়াতে পারিনি? তাহলে এই জায়গাগুলোতে আমাকে বলতে হবে আমার হীনমন্যতাবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা যদি মজবুতির সাথে করা যায়, দেখবে যে অনেক মানুষ আছে যাদের দিলের ভিতরে ইসলাম মহব্বত আছে, টুপির মহব্বত আছে, দাড়ির মহব্বত আছে, পর্দার মহব্বত আছে, হিজাবের মহব্বত আছে, পরিবেশ তাকে দেয় না, সে সাহায্য পায় না। একটা দিনদার মেয়ে বলেছে আমি আর পড়বো না, আমাকে পরিবেশ দেওয়া হচ্ছে না। আছে না? কত বোন আছে যাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আরও কতজনের আছে। মেয়েরা পড়বে না, এগুলো অনেক মাসালা, আমি মাসালা বলছি না। আমি জাস্ট এটা বলতে যাচ্ছি যে তার রাইট, তার সুযোগটা সে পায় নাই, তার হয়ে কেউ দাঁড়ায় নাই। কেন? হীনমন্যতার কারণে। তো এই জায়গাগুলো পরিষ্কার হইতে হবে। এটা এক নম্বর বলছি, হীনমন্যতা দূর করা। 2 নম্বর বলেছিলাম যে নিজের যোগ্যতাকে কাজে লাগাইতে হবে ভাই। কারণ আল্লাহ তাআলা অক্ষমতা, অলসতা এগুলো অপছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, রসুল হাদিসের বুঝে আছে, ওয়ালাকিন আলাইকা বিল কাইস, তোমার জন্য জরুরি সর্বোচ্চ কর্মদক্ষতা পেশ করা। এরপর যদি ঠিক আছে, এরপরেও তারপর বলো হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলা আমাদের উত্তম অভিভাবক, তারপর বলো। কিন্তু এর আগে তুমি তোমার সর্বোচ্চটা পেশ করো। তাহলে আমার পড়াশোনার মধ্যে, পারফরমেন্সের মধ্যে, কর্মক্ষেত্রে। এখন যিনি এসেছেন বড় ব্যক্তি, তাই না? অনেক বড় ব্যক্তি, আসলেই তো বড় ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সবই ঠিক আছে। প্রত্যেক জায়গায় পজিটিভ নেগেটিভ থাকে। দেখেন, পজিটিভ জিনিসগুলো নিতে তো কোনো অসুবিধা নাই। একজন মানুষের যত পজিটিভ সাইড আছে সেগুলো নিতে তো কোনো অসুবিধা নাই। হ্যাঁ, নেগেটিভ কিছু থাকলে সেগুলো থেকে সতর্ক থাকতে হবে, এটা ভিন্ন বিষয়। কিন্তু পজিটিভ যত বিষয় সেগুলো নিতে হবে। তিনি 3টা কথা জোরের সাথে বলেন, 3টা 0 নো, মানে সারা দুনিয়াকে মুক্ত করার জন্য উনি বলেন যে উনি সারা দুনিয়ার জন্য উনি বলছেন 3টা স্ট্র্যাটেজি। এক কি? নো কার্বন এমিশন উনি বলেন। 2 নম্বর নো ওয়েলথ কনসেন্ট্রেশন, মানে সম্পদ কুক্ষিগত হয়, এটা যেন নো হয়। 3 নম্বর বলেন যে নো আনএমপ্লয়মেন্ট। 3টা কথা বলেন যে কোনো কার্বন এমিশন হবে না, কোনো সম্পদ কুক্ষিগত হবে না, 3 নম্বর হচ্ছে যে কোনো আনএমপ্লয়মেন্ট থাকবে না। তো আরও অনেক পজিটিভ কথা ওনার আছে। তো যা পজিটিভ আছে সেগুলো নিতে কোনো অসুবিধা নেই। এই হলো বিষয়গুলো, নেওয়ার বিষয় যেগুলো আছে। দেখেন, এই ইসলাম ও পাশ্চাত্য সভ্যের দ্বন্দ্ব যে বইটা আছে, এই বইটার মধ্যে নদভী রহিমাহুল্লাহ কিছু কথা বলেছেন যে পাশ্চাত্য সভ্যতা যখন এলো, ওরা জোয়ারের সাথে যখন এলো, তখন মুসলমান কান্ট্রিগুলো তাদের কর্মপন্থা নির্ধারণ করতে কিন্তু সমস্যায় পড়েছে। কিছু লোক আছে যে সব একবারেই গ্রহণ করে ফেলেছে, যেমন তুরস্ক। আর কিছু রাষ্ট্র আছে যারা টোটালি গ্রহণ করে নাই। ইয়েমেন এবং আফগানিস্তানের কথা বলেছিলেন উনি তখন, ওই জামানাই, এটাই জামানেন না। উনি বলছেন 2টাই ভুল ছিল। সবই বিনা প্রশ্নে নিয়ে নেওয়া, এটাও ভুল ছিল। আবার ক্ষতির আশঙ্কা করে যেটা ভালো এটাও না নিয়ে, এটাও ভুল ছিল। বরং মুসলমানদের স্ট্র্যাটেজি হবে এখানে যত কিছু কল্যাণ করেছে সেটা নিতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যত নেগেটিভ আছে সেখানে সতর্কতা, সেটা না নেওয়ার বিষয় আছে। যত পজিটিভ আছে, পজিটিভ যত যা আছে সব পজিটিভ জায়গাগুলো নিতে কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে কারো কাজের মূল্যায়নও করতে হবে, কেউ সহযোগিতা চাইলে সহযোগিতা করতে হবে, যতক্ষণ সেটা কল্যাণের বিষয় থাকবে, যতক্ষণ সেটা উন্নতির বিষয় থাকবে, যতক্ষণ যেটার মধ্যে কল্যাণ স্পষ্ট থাকবে, এটা পরিষ্কার, এগুলো গুরুত্বপূর্ণ। তো এই জন্য যে কথা বললাম যে হীনমন্যতা বাদ দেওয়া, নিজের কর্মদক্ষতা বাড়ানো, দাওয়াতের জন্য এনভায়রনমেন্ট তৈরি করা, দাওয়াতের এমন এনভায়রনমেন্ট তৈরি করা বিভিন্নভাবে, মানে দাওয়াতকে অনেক ব্যাপক করা। কেমনে ব্যাপক হতে পারে, এগুলো অনেক পরামর্শের বিষয়। কোথায় কীভাবে দাওয়াত ব্যাপক হতে পারে, কীভাবে আমাদের পদচারণা ব্যাপক হতে পারে, এটার জন্য অনেক চিন্তা ভাবনা পরামর্শ করে, যে যেখানে আসি পরামর্শ করে এটাকে দেখতে হবে, খেয়াল করতে হবে। আরেকটা কথা বলে দিই, প্রাসঙ্গিক কথা, সেটা হলো যে এতদিন পর্যন্ত তো একটা ব্যানার ছিল, ইচ্ছায় অনিচ্ছায় জোরাজুরিতে অনেক মানুষই ওই সমস্ত ব্যানারে ঢুকেছে। এরপরে অনেক ব্যানার আসতে থাকবে। যে কোনো ব্যানারে যোগ দেওয়ার আগে বুঝে নিতে হবে যে আমার জন্য কল্যাণকর হবে নাকি ক্ষতির মধ্যে আমি করব। কথা বুঝে আসছে কিনা, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন, দিন যদি এরকম হয় যে শুধু কিছু নামাজ কালাম পড়ো, এই তো টুকটাক নামাজ কালাম পড়ো, ব্যক্তিগত জীবনে পুরো দিনদারি, এটা তো জরুরি না।
তো এরকম ধরনের কথাবার্তা যদি হয়, বা কোরআন হাদিস ইলম জ্ঞান আমরা কার কাছ থেকে নিব? আমরা কি সব অধ্যয়ন করব নিজে নিজে, নাকি আমরা উলামাদের কাছ থেকে নিব? তো এই সমস্ত মৌলিক জায়গাগুলো দিন নেওয়ার জন্য, ইলম নেওয়ার ক্ষেত্রে, দিন নেওয়ার ক্ষেত্রে কেবল কোনো একটা সিলেবাস ফলো করলে কি আমার হয়ে যাবে, নাকি আমার উলামাদের কাছ থেকে ইলম নিতে হবে? এই সমস্ত প্রশ্নের জন্য আমরা ভুলে শিকার না হই। উলামাদের সাথে আমাদের বন্ধন অটুট রাখতে হবে। যারা হক্কানি উলামা, যারা দিনদার উলামা, যারা দিনের ব্যাপারে আসলেই জ্ঞান রাখেন, তাদের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করতে হবে, দৃঢ় করতে হবে, দৃঢ় রাখতে হবে। এবং আমাদের মেহনতের মধ্যে তাদের পার্টিসিপেশন, তাদেরকে কাজে লাগানো, তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া, এটা করতে হবে। ফলে আমরা এখন যে প্রজন্ম গড়ে উঠতেছে আমাদের, তারা ট্রেডিশনাল গতানুগতিক কিছু কথা শুনতে চায় না। এই চ্যালেঞ্জ সব জায়গায় আছে। শুধু আপনি গতানুগতিক কিছু কথাই তাদেরকে বলবেন, তারা এই কথা নিতে চাইবে না, আগ্রহী হবে না। তাহলে এই যে উঠতি জেনারেশন, তারা অনেক জানতে চায়, অনেক শিখতে চায়, তারা সব ব্যাপারে প্রশ্ন করে, সব ব্যাপারে জানতে চায়। তাহলে এই প্রশ্নগুলো, তাদের জিজ্ঞাসা, তাদের যে আগ্রহের জায়গা, যদি আমরা তাদেরকে না দিই, তাহলে তারা ভাগবে, তারা বিভিন্ন গলদ জায়গায় চলে যাবে। এই যে আলহামদুলিল্লাহ উলামা ইকরামের মেহনতের কারণে, দিনের দায়ীদের মেহনতের কারণে এই যে পরিবেশ তৈরি হয়েছে, জোয়ানদের মধ্যে দিন মানে একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। এই পরিবেশ, এই যে কোরবানি, এটার জন্য বৃথা না যায়, বরং এটার জন্য উত্তরোত্তর উন্নতি হতে থাকে। এটার জন্য চেষ্টা করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক আছে, কথা এতটুকুই থাকলো, যা হয়েছে কথা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। দোয়া হবে।